সবকিছুকে নিয়ে যে ফেলবে সে সংসদের মধ্যে, সংসদের আগে করে জিনিসকে পাশ করো। তাহলে যে গণভোটে হ্যাঁ বললো, এটা কি আসলে হ্যাঁ হয়েছে? উত্তর হচ্ছে যে না। কারণ গণভোটের ভাগ্য তো ঠিক হবে, তারা ক্ষমতায় গেলে পরে সংসদে গিয়ে বসে এইবার এটা কনস্টিটিউশনে ঢুকাইব কি ঢুকাইব না, এই ক্ষমতাটা বিএনপি হাতের মুঠোয় রেখে দিচ্ছে। তো যে বিএনপি হাতের মুঠোয় রেখে দিতে চায়, সেটা কি একটা ইলেকশন হবে? নাকি সেই ইলেকশনে বাকি সব দলগুলো করতে রাজি? ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ, এই বিষয়গুলো সব আউলাইয়া গেছে বললে যা বুঝায় তাই। এটা হয়ে গেছে অনেকটা 10 হাত শাড়ির মতন, ডান দিক ডাকতে চাই তো বাঁ দিক খুলে যায়। করোনার উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে গতকালের। পুরান আমলের যত ডিসিপ্লিন চিফ ছিল তাদেরকে যে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়েছে আইসিটি কোর্টের তরফ থেকে, এইটা একটা এমন বিশাল মেসেজ গেছে চারিদিকে। কেমন মেসেজ? এটা কম বেশি আপনারা সবাই জানতেন, আমি বলেছি, হয়তো ইঙ্গিতে বলেছি, আজকে আরেকটু খুলে বলবো। ইন্ডিয়ার সাথে যত সম্পর্ক তৈরি হচ্ছিল, বা ইন্ডিয়া যাদের যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখছিল, তার মধ্যে একটা হলো তারেক, আর একটা বড় ছিল আসলে আমাদের এই ওয়াকার। না, ওয়াকার সাহেব এখনো আছে ক্ষমতায়, কিন্তু খুব সীমিত মুভমেন্টের মধ্যে, এর চেয়ে বেশি বলবো না এখন আপাতত। আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম আমি, অগ্নিহোত্রীর কথা বলেছিলাম, তার কাউন্টার পার্ট বলেছিলাম বাংলাদেশে আছে, আর দু একদিন আমাদের নামটা বলে দেবো আমি। তিনারাও 3 স্টেপ পিছিয়ে গেছেন এই গতকালকের তাজুল ইসলামের আইসিটি কোর্টের নামগুলো বলে দেওয়ার কারণে। এটারই একটা ইম্প্যাক্ট পড়েছে বলে আমি মনে করি। কতদূরে? আপ টু জুলাই সনদ, তারেকের গলার স্বর বদলে গেছে। সবকিছু মিলিয়ে একটা ভীষণ ইম্প্যাক্ট পড়ছে। এবারে এই ভিডিওটায় আমরা কনসেন্ট্রেট করব এই জুলাই সনদের ব্যাপারটা কোথায় গেছে সেটার দিকে, যেটা অলরেডি তারা শেষ মিটিং করে ফেলছে গতকালকে বলে মনে করে। তারা রাত 11টা পর্যন্ত মিটিং হচ্ছে, মতবিরোধ রেখেই দলগুলোর মধ্যে আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সর্বশেষ অবস্থান প্রকাশ্য অনৈক্যমত, ঐক্যমত্য জায়গায় অনৈক্যের পয়েন্টটা কোথায়? খুব সোজা, মুখস্থ রাখার জন্য, মনে রাখার ভাষায় বললে পরে ঐক্যমত্যের প্রধান প্রসঙ্গটা হলো এখন গণভোট পর্যন্ত ঐক্য হয়ে গেছে, সবাই ধরে নিয়েছিল আয়ত্ত খুশিতে বাক বাক, সব তর্ক শেষ হয়ে গেছে। না, এটা ছিল একটা কৌশল। যেহেতু বলেছিলাম যে আর্মির ভিতরে একটা সিদ্ধান্ত হয়েছে যে নো ভোট নেগোসিয়েশন, এটা শোনার পর থেকে বিএনপিরা 3 স্টেপ পিছিয়েছে, আমাদের দিন মালানা। ফলে সেখান থেকে দ্রুত গণভোটে একমত হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটছিল। কিন্তু এখন যেটা লাগছে সেকেন্ড ধাপে, আমাদের সালাউদ্দিন সাহেব নিজেকে যথেষ্ট বুদ্ধিমান মনে করে, কুটসালি ইন্ডিয়ান পাল্লে পড়লে যাওয়া হয় আর কি। ইন্ডিয়ানদের কুটসাল সমস্ত গায়ে মাথায় মেখ্যা উনি এখন বাংলাদেশে আছে। উনি বলছে গণভোট মেনে নিচ্ছে, এটা দিলে তো আমি কাজ করে এলাম। কিন্তু আসলে উনি যেটা করছেন, গণভোট মানেও মুখে বলে মানছে, কিন্তু আসলে মানেন না। করছেনটা কি তাহলে? উনি যেটা করেছেন সেটা হলো দুইটা জায়গায় আগাম করে রাখছেন। একটা হলো গণভোট মানে নিচ্ছি, গণভোট হবে, কিন্তু ওনার কথা সবসময় কিন্তু দিয়ে বলেন উনি। প্রথম কিন্তুটা হলো গণভোট হইতে হবে এই ভোটের সাথে, সংসদ নির্বাচনের দিনই হতে হবে। বিরাট যুক্তি দিয়েছেন, এতে খরচ কমবে, হ্যান তেন অমুক তমুক, যতগুলা গানল আর্গুমেন্ট থাকে যেটা মিলছে না এর সাথে, এমন ধরনের আর্গুমেন্ট দিতেছেন উনি। তো উনি বলতেছেন এটা একই দিনে হবে। সো প্রথম বিরোধিতা কালকের মিটিং এর সবচেয়ে বড় বিরোধিতা, সবচেয়ে বড় ঝগড়া, চরম মত দ্বৈততা তাই হচ্ছে। একা বিএনপি একদিকে, সাথে সিট পার্টি যেটা আছে 2-4টা তারা, আর আরেকদিকে বাকি সবাই। এভাবে বললে ভাগাভাগিটা পরিষ্কার বোঝা যাবে। বাকিরা বলতেছে নো, জাতীয় সংসদ ইলেকশনের সাথে একসাথে হতে পারবে না, এটা আগে গণভোট আগে হয়ে যেতে হবে। আমরা গণভোটের ফলাফল দেখতে চাই আগে, এবং সেটা না দেখে আমরা কোনো কিছু আগাতে চাই না। অর্থাৎ বলতে চাচ্ছে যদি গণভোটের ফলাফল ঠিক মতো না আনতে পারি, যদি আপনারা না আনতে দেন, আর কোনো চাল করেন, তাহলে আমরা ইলেকশন পর্যন্ত যাব। সংস্কার আগে পরিষ্কার করে ইন্ডিপেন্ডেন্টলি সংস্কার হতে হবে। এর সাথে ইলেকশন না মাখায় ফেলা যাবে না। এটা হচ্ছে প্রধান তর্কের জায়গাটা। এখন পিছলায় পুছলায় যত কিছুই বলছে,
এটা রাত 11টাতেও কোনো ঐক্যমতে আসা যায় না। এটা হচ্ছে সিরিয়াস পয়েন্ট। তাহলে কি হলো, আবার সাবাব করে দিই, গণভোটে রাজি আছি এই বলে সালাউদ্দিন সাহেব একটা মুখে বানাই না কথা বলে দিচ্ছিল। এখন পিছাইতেছে যে না, ওই একই দিনে করতে হবে, জাতীয় ইলেকশন আর গণভোট একই দিনে হইতে হবে। এই জায়গাতে একদম ফাটাফাটি পজিশন হয়ে গেছে দুইটা, জামাত এনসিপি, অন্তত এই দুটো পার্টি তো বটেই, বাকি অন্যরাও এই ধারণাটার পক্ষে, যারা একসঙ্গে ইলেকশনটা হতে দিবে না, অর্থাৎ টিপ্পণী করছেন। ফলে এই জায়গায় চরম মতানৈক্য এটা শেষ হয়েছে এই বলে যে এটা সরকার যা সিদ্ধান্ত নেয় তাই। তাহলে আরেকটা প্রবলেম কি, আরেকটা মতৈক্যের জায়গা কোথায়? এটা সালাউদ্দিন সাহেব ঝুলি থেকে বাইর করেন না, এখনো ঝুলিতে আছে, কিন্তু একটু দেখায় রাখছেন আগে। কি সেটা? আচ্ছা, গণভোট তো হলো, সংস্কার কি করবো সেগুলো নিয়ে গণভোট হয়ে গেল, কিন্তু গণভোট হয়ে যাওয়ার পরেও উনি বলতেছে না, এরপরেও এটা কনস্টিটিউশনে ঢুকতে পারবে না। কি করতে হবে? আবার এটা নতুন সংসদ বসলে সংসদে পাশ করাতে, মানে আমরা বিএনপি তো কুতুব, সবচেয়ে বড় ভোট পাবো, এবার আমরা ঠিক করবো সংসদ এই কনস্টিটিউশনের মধ্যে এর কি অংশ ঢুকবে না। মানে হলো এই যে কি অংশ ঢুকবে না, ইউনূস সাহেব যে ১.৫ বছরের মতন ক্ষমতা রাখতেছেন, এটা অনুমোদন দেবো কি দেব না, এইটা ঝুটিটা আমরা ধরে রাখবো। ফলে এখন ইউনূস সাহেব আমাদেরকে আগে জিতাইবেন, নিশ্চিত করবেন। যদি নিশ্চিতভাবে না জিতান তাহলে আপনার ভাগ্য ওখানে ফুটা হয়ে যাবে। সালাউদ্দিন সাহেব এই ক্ষমতাটা নিজের কাছে রেখে দিতে চান, এমনই একটা ইলেকশন চাচ্ছে। এমনিতেই প্রথম প্রসঙ্গই তো আটকে গেছে, সংস্কার আগে অনুমোদন করতে দিবেন গণভোটে না দিবেন না, এটা গেল। তাহলে পরিষ্কার হচ্ছে আমরা এখন যে সালাউদ্দিনের ঝুলিতে দুইটা পয়েন্ট আছে, তৃতীয় আর একটা পয়েন্ট আছে আবার ছোট্ট। এই যে গণভোটে রাজি হচ্ছে বটে, বিভিন্ন সংস্কার ইস্যুতে বিএনপি সো কল্ড অবজেকশন দিয়ে রাখছে, নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট গুলো কি হবে? নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় তো আর গণভোট হইতে পারে না। গণভোটের তো হ্যাঁ তখন না প্রস্তাবটা স্পষ্ট করে লিখতে হবে। ওর ভিতরে আবার একটা নোট অফ ডিসেন্ট না করার তো কোনো মানে হলো না কথাটা। তাহলে এটার কি হবে? এখন দ্রুত এটা নিয়ে কথা না বাড়ায়, মনে মেলা কথা বলছি, আসলে অপ্রয়োজনীয়, মাথা নষ্ট করে ফেলার মতো, সময় নষ্ট করে ফেলার মতো। সার কথাটা হচ্ছে এই, এখন এই পুরো জিনিসটা নিয়ে আমি এই জন্য আমাকে যখন বারে বারে লোকে জিজ্ঞেস করে আপনি ফেব্রুয়ারি ইলেকশন হবে, আমি যখন বলি না, তখন মানুষ চুলকায় যাচ্ছে, উনি এত না বলতেছেন কেন? এই যে আমি এই কারণে না বলি, এই যে হালকা, এই যে দশাটা, বিএনপি না জিতলে এই ইলেকশনটা সইতে দিবে না। আসলে ঘুরাই ফিরে প্যাস মেরে সবকিছুকে নিয়ে যে ফেলবে সে সংসদের মধ্যে, সংসদের আগে করে দেশকে পাশ করো। তাহলে যে গণভোটে হ্যাঁ বললো, এটা কি আসলে হ্যাঁ হয়েছে? উত্তর হচ্ছে না, কারণ গণভোটের ভাগ্য তো ঠিক হবে, তারা ক্ষমতায় গেলে পরে সংসদে গিয়ে বসে এইবার এটা কনস্টিটিউশনে ঢুকাইব কি ঢুকাইব না, এই ক্ষমতাটা বিএনপি হাতের মুঠোয় রেখে দিচ্ছে। তো যে বিএনপি হাতের মুঠোয় রেখে দিতে চায়, সেটা কি একটা ইলেকশন হবে নাকি সেই ইলেকশনে বাকি সব দলগুলো করতে রাজি? সুতরাং আমি মনে করি না এই বিতর্ক তারা সমাধান করতে পারবে। এই কারণে মনে করি ফেব্রুয়ারি ইলেকশন হবে না। তবে আমি তো অনেক সময়, বেশিরভাগ সময় হয়তো একটু বেশি আগে বলে ফেলি, কারণ এটা কসলায় মশলায় কতদিনে এইরকম একটা অবস্থায় পড়ে যাবে বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি ইলেকশন হবে না দিকে যাচ্ছে। কারণ যত বেশি তারেক জিয়া এই যে তাদের হাতের মুঠোয় রেখে ইউনূসকে এরকম মোসাদ দিবে, আগে আমাকে জিতেন পরে এটা পাশ করব, এই যে গণভোট যাই হোক না কেন এটা ফাইনালি পাশ করবো কিনা এটা আমরা ঠিক করব, এই ক্ষমতা যতদিন নিজের হাতের মুঠায় রেখে দিবে ততদিন এখানে কোনো ইলেকশনই হবে না, হওয়ার কোনো বাস্তবতা থাকবে না বলে আমি বিশ্বাস করি। এটা হচ্ছে মূল কথা। একদম সোজা প্রশ্ন করতে হবে পাবলিককে, একটা বিষয় যদি গণভোটে পাশ হয়ে যায় তাহলে সেটা আবার সংসদে পাশ হতে হবে কেন? সংসদ কি বেশি ক্ষমতাবান? গণভোট মানে বুঝছেন ডাইরেক্ট পাবলিক যেটা রায় দিছে, আপনি সেইটার উপর আবার সংসদে পাশ করানোর শর্ত জুড়ে দিতে চান? হ্যাঁ, বিএনপি এবং তারেক যে অ্যাজুম করে নিচ্ছেন তারা সংখ্যাগরিষ্ঠ দল হইতেছে সংসদে, এত নিজেদেরকে মাঠুর হবার ঠিক না। গণভোটে পাশ হওয়া জিনিস আবার সংসদে পাশ হতে হবে কেন? এটার উত্তর দিবেন পরিষ্কার করে। সো এই ঘটনাকে আরো বেশি ত্বরান্বিত করেছে গতকালকে তাজুল সাহেবের সেনা অফিসারদের নামে যে পরিষ্কার করে গ্রেপ্তারি পরোয়ানা
জারি হওয়া, এটা এর সাথে একটা ফ্যাক্টর হিসেবে অ্যাড হয়েছে। বাকিটা আপনারা নিজেরা আন্দাজ করেন, বুঝতে পারবেন। থ্যাংক ইউ।